নমস্কার বন্ধুরা, আমার ঘরসানের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে এদেরকে নিয়ে একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। বন্ধুরা কি হয়েছে সেটা শুনুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে কিছু আমি শেয়ার করে আপনারা একটু কমেন্ট আমাকে জানাবেন যে জিনিসগুলো আমি শেয়ার করছি আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই বিড়াল নিয়ে। কি ভয়ানক অভিজ্ঞতা আপনাদের হয়েছে কিনা আমি সত্যিই জানি না। তো এই যে বিড়াল ছানাটা আমার কোলে দেখতে পাচ্ছেন, 3-4 দিন আগে রাতে, তখন রাত প্রায় 11:30 বাজে, তখন আমি খেতে দিতে এসেছি আমার বাইরের ডগিদের। তখন দেখছি একটা বিড়াল বাচ্চা ম্যাও করছে। কোথায় ম্যাও করছে? তো আমি যখন আয় আয় করছি, আমার ডগিগুলো খেতে ডাকছি, তখন কিন্তু ও বেরিয়ে এসেছে। ওর পেটে এতটা খিদা, ও বেরিয়ে চলে এসেছে। খিদের জ্বালায় ও ভাত খাওয়ার জন্য এখানে চলে এসেছে। যখনই আসছে তখন ডগিগুলো ওকে তাড়া করছে। যখন তাড়া করছে তখন ও কি করছে, আমাদের বাড়ি তো গেট বন্ধ থাকলে ঢোকার উপায় নেই, ওই পাশের বাড়ির গেটটা ফাঁকা আছে কিছুটা নিচ থেকে, ও ওই বাড়ির গেটের ভিতরে ঢুকে যাচ্ছে। এবার ও যখনই আবার আসছে খিদে জ্বালায়, আবার ডগিগুলো তাড়া করছে। ওই বাড়ির কিন্তু গেটের উপর থেকেও ডগিরা ঢুকে যেতে পারে, পাঁচিল ঢুকে যায়। আমাদের বাড়িতে ঢোকে না, আমার ভেবলুশন আছে সেই কারণে। তো আপনারা একবার ভাবুন, এই শীতের রাতে এই যে বিড়াল ছানাটা, এটা হার্ডলি কত বয়স হবে আমি ঠিক বুঝতে পারছি না কত বয়স হবে, হয়তো 4 মাস এরকম বয়স হবে। তো একে মা ছাড়া করে মার কাছ থেকে কেড়ে নিয়ে এখানে ছেড়ে দিয়ে গেছে। আর একটি বিড়াল ছাড়া কি ছেড়ে দিয়ে গেছে সেটা আমি দেখিনি বন্ধুরা। তো আমি যদি সেদিন রাত্রেবেলা ওকে না দেখতাম, ওকে কুকুররা কামড়ে মেরে ফেলতো। আমার বাইরে যে ডগিগুলো আছে না, রাস্তায় থাকে, ওরা এরকম 3-4টে বিড়াল বাচ্চাকে আমি দেখতে পাইনি এরকম কামড়ে মেরে ফেলেছে, এরও প্রাণটা চলে যেত। তো যে ছেড়ে দিয়ে গেছে তার উদ্দেশ্য বলছি যে আপনি যে এই কাজটা করলেন, আপনি বা তুমি, আমার থেকে ছোট কি বড় আমি জানি না, সে তো কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি। কেন বলুন তো? এই প্রাণটা যদি চলে যেত না, সেই পাপটা কিন্তু আপনারই লাগতো। তো এই প্রাণটা তো আমি বাঁচিয়ে নিলাম। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে বন্ধুরা। বারবার বলতে বলতে তাও শোনা যায়। হ্যাঁ, কতবার বলা হচ্ছে। এই জিনিসগুলো শেয়ার করাই কিন্তু শুধু আপনাদের একটু সচেতন করার জন্য। আমার বিশাল কিছু জ্ঞান নেই বন্ধুরা যে আপনাদের সাথে সেই জ্ঞানটা আপনাদেরকে দেবো, এতটা স্পর্ধাও আমার নেই। আমরা বলতে বলতে তো অধৈর্য হয়ে যাচ্ছি। আমরা শুধু একটু রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে এরকম কাজ করবেন না। যারা এরকম করছেন, কুকুর ছানা, বিড়াল ছানা তার মা ছাড়া করে অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসেন, একবার তার মায়ের মনের অবস্থাটা ভাবুন। তার এই যে বিড়াল ছানাটাকে যদি মেরে ফেলতো, তখন কি হতো বলুন? তার প্রাণটা তো অসময়ে চলে যেত আপনার জন্য। সেটা করবেন না প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এটা করবেন না। আমরা বারবার অনুরোধ করার পরও করছি। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি একবার আমার এই সামনের ঘরে, যে ঘরটায় আমার ছেলে আমার শাশুড়ি মা থাকেন, সেই ঘরটায় খাটের তলায় একটা বিড়াল বাচ্চা দিয়েছে। কোথায় বাচ্চা দিয়েছে জানি না। ওরা নাকি বাচ্চা দেওয়ার পরে হচ্ছে এসে পাল্টায়, বাড়ি পাল্টায়, 7টা বাড়ি ঘুরে। জানি না, আমার ঘরের বিড়াল তো যখন ঘোরাঘুরি করতে হয়তো আমি বেরোতে দিই না, সেই জন্য যায় না। তো ওরকম করে এসেছে, বাচ্চাগুলো নিয়ে কখন খাটের তলায় ঢুকেছে জানি না। আমার ছেলে তখন ছোট, অনেকটাই ছোট। ছেলে বিড়াল বাচ্চা, যখন বিড়ালটা বড় বিড়ালটা এসে ম্যাও করছে, আমার ছেলের ঘুম ভেঙে যাচ্ছে। তো আমিও বিরক্ত হয়ে গেছি। আমার শাশুড়ি মাও বলছে, বাবা বিড়ালটা এত জ্বালাচ্ছে, রাত্রেবেলা ম্যাও 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 করেই যাচ্ছে। তো আমি না রাগের চোটে কি করেছি, বয়সটা আমার তখন খুবই কম বন্ধুরা, আমি না বিড়াল ছানা, দুটো বিড়াল ছানাকে নিয়ে ওই পাশে পাঁচিল ছিল, ওই পাঁচিল ওই পাশে দিয়ে দিয়েছি। ওর মা তখন ছিল না। এবার ওর মা এসে যথারীতি সেই জায়গায় খুঁজছে, ওর মা পাচ্ছে না। ওর মা কাঁদছে, এত কাঁদছে। তখন আমি ভাবছি আমি কি করলাম এটা। তখন আমি গিয়ে ওখানে আবার খুঁজছি পাঁচিলে, ওখানে ওর মা একটা বিড়াল ছানা পেয়েছে, আর একটা কিন্তু পায়নি। এতটাই খারাপ লাগছে আমার। তখন আমার শাশুড়ি মা উঠে বললো কি যে তুমি এটা ঠিক কাজ করোনি ববি। তো বন্ধুরা, আমার সেদিনকার মনে হয়েছিল সত্যি আমি ঠিক কাজ করিনি। আর তার থেকেও বেশি মনে হয়েছে এই ঘটনাটা, আমি যখন এই জিনিসটা করেছি তার প্রায় 15-20 দিনের মাথায় আপনাদের দাদা ভাইয়ের সাথে সেফ একটু রান্না খারাপ হয়েছিল আমার। সেই জন্য আপনাদের দাদা ভাই বলেছিল আমাকে যে মনটা থাকে কোথায় তোমার, রান্না বান্নায় মন দিতে পারো না? হ্যাঁ, দেখো তো কি রান্না করেছে, তুমি খাও, খেয়ে আমাকে দেখাবে। এই কথাটা আমি সহ্য করতে পারিনি বলে, তার জন্য রাগ করে কিন্তু আমি বাপের বাড়িতে চলে গেছিলাম। বাপের বাড়িতে চলে গেছি, তখন আমার ছেলে খুব ছোট, ছেলে বাড়িতে ছিল। আমি রাগ করে চলে তো গেছি, কিন্তু রাত্রেবেলায় না, যখন নাকি আমি শুয়ে আছি বাড়িতে, বাপের বাড়িতে,
তখন আমার ছেলে এতটাই ছোট যে আমি তখন মানে আমার ছেলে সবে হাঁটা শিখেছে, আমি তখন এতটা ছেলের জন্য কাঁদছি। আর তখন না হঠাৎ করে আমার মাথায় ওই বিড়ালটার কথা এসছে, যে ওই বিড়ালটা তখন ওরকম করে কাঁদছিল আর বাচ্চাটাকে খুঁজছিল, ম্যাওমা করছিল। তখন আমার বিড়ালটার কথা মাথায় এসছে যে বিড়ালটার সাথে আমি ঠিক কাজ করিনি হয়তো আজকে, সেই কারণেই ওই পাপের কারণেই আজকে আমার সন্তান ছাড়া হয়ে এই 2 রাত আমাকে থাকতে হয়েছে। 2 দিন ছিলাম বন্ধুরা, আমার ছেলের জন্য আমি শুধু কেঁদেছি। আমাকে কিন্তু আপনাদের দাদাভাই চলে যেতে বলেনি, আমি রাগ করে চলে গেছিলাম। তো ওইটা আমার মাথায় সেই সময় আসার মানেটা কি বলুন তো, যে ভগবান আমাকে ওইটা বুঝাচ্ছে যে তুই এই পাপটা করেছিল, সেই কারণে তুই সন্তান ছেড়ে 2 রাত থাক, তাহলে বুঝবি যে অন্যের সন্তানটাকে যখন তার কাজ ছাড়া করেছিস তুই, তখন তার মায়ের বুকটা ওরকম হাহাকার করেছে। তো বন্ধুরা, আমরা এই জীবনে যা পাপ করি না, এই জীবনেরটা এই জীবনেই দেখায়, সব পাপ কিন্তু আগের জন্মের হয় না। আমরা অনেক সময় বলি কি যে আমরা তো জ্ঞানও তো কোনো পাপ করিনি, তাহলে আমার সাথে এরকম কেন হলো, এটা কিন্তু আপনারাও বলেন, আমিও বলি। কিন্তু আমরা যদি রিয়েলাইজ করতে পারি না যে হ্যাঁ আমরা এই জীবনের কিছু পাপের ফলে এই জীবনেই পাই, কিন্তু সেটা আমাদের মনে থাকে না। বলে না যে যাকে মারে, সেই যে মার খায় তার কিন্তু সারা জীবন মনে থাকে যে আমাকে মেরেছিল, কিন্তু যে মারে না তার মনে থাকে না যে আমি ওকে মেরেছিলাম, কেন ব্যথাটা যে মার খায় তারই লাগে। সেই জন্য এই অবলা প্রাণীগুলোর সাথে বন্ধুরা আপনাদের বারবার বলছি এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না। এই কিছুদিন আগের একটা ঘটনা, আমি আমাদের এখানে এসবি টাউনে গেছি একটা দরকার, আমি আর আমার বর ব্যাংকে গিয়েছিলাম। তো তখন দেখছি আগের দিন রাত্রেবেলায় কে বা কারা 4টে বিড়াল ছানাকে ছেড়ে দিয়ে গেছে একটা নির্জন জায়গায়। মানে নির্জন জায়গায় বলতে ওখানে মানে ওই বিয়ে বাড়ির বাস ফাস বা অনেক সময় লরি ফরি এসে দাঁড়িয়ে থাকে, সেটা মাঠ মতন, সেখানে ছেড়ে দিয়ে গেছে। আর সেখানে বিয়ে বাড়ির যথারীতি একটা বাস ঢুকেছে, তখন বিয়ে চলছিল চারিদিকে, যথারীতি পাশেই একটা বিয়ের মানে বড় বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, সেই একটা বাস ঢুকেছে, 2টো বাচ্চাকে পুরো পিসাই করে দিয়ে চলে গেছে। পুরো মানে কি বলবো, বাচ্চাগুলো নাড়িপুড়ি বেরিয়ে পড়ে আছে। তখন আমি পাশে একটা দোকানদারকে জিজ্ঞাসা করছি, তখন বলছে কি বলবো দিদি, এত অমানুষ হয়। এইখানে বিড়ালছানা 4টে ছেড়ে দিয়ে গেছিল, আমি 2টোকে বাড়িতে নিয়ে গেছি, আর 2টো বিড়ালছানাকে পুরো বাসে বেশে পিছাই করে দিয়ে গেছে। কেননা যে বাস চালাচ্ছিল সে তো রাত্রেবেলা দেখেনি, ও তো ছোট বিড়ালছানা। কেন করেন এগুলো, কিসের জন্য করেন, কি আপনাদের কি ক্ষতি করেছে অবলা প্রাণীগুলো, আপনাদের কি ক্ষতি করেছে যে আপনারা তাদের মা ছাড়া করেন, মার কাছ থেকে তাদের নিয়ে যান, তার মায়ের অভিশাপ কুড়াচ্ছেন আপনারা, এই বাচ্চাগুলো তো অভিশাপ কুড়াচ্ছেন। এত পাপ সইবে না, ভগবানও সয় না বন্ধুরা, এগুলো করবেন না প্লিজ, এগুলো করবেন না। আজকের ভিডিওটা দেওয়ার আমার এটাই কারণ যে সেদিন রাতে আমি কিন্তু না দেখলে এর প্রাণটাও চলে যেত। আর একটা বিড়ালছানা ছেড়ে দিয়েছে, আমি জানি না সে বেঁচে আছে না মরে গেছে, তাও জানি না। আমাদের পাশের বাড়ি বৌদি বলেছিল এই বাড়িতে এসে, তখনই আমি শুনলাম যে আর একটা বিড়ালছানা নাকি এরকম ছেড়ে দিয়ে গেছে। একটি বিড়ালছানার জন্য বন্ধুরা আমার বাপের বাড়ি আমার ভাইদের লাইফ পাল্টে গেছে। একদিন ঝড়ঝড়ের রাতে আমার বাবা গান করেন, তো ফাংশন থেকে আসছিল, তখন আমার বাবা ট্রেনের মধ্যে দেখতে পায় 2টো বিড়ালছানা। আমার বাবার বন্ধু একটা বিড়ালছানা নেয়, আমার বাবা একটা নেয়, আর একটা বিড়ালছানা মরে পড়েছিল ট্রেনের মধ্যে, কেউ তুলে দিয়েছে বদমাইশি করে। আমার বাবা সেই পকেটে করে ঝড়ঝড়ের রাতে সেই বিড়ালছানাটাকে বাড়িতে নিয়ে আসে, ছেলে বিড়াল ছিল। সে আসার পর থেকে আমাদের বাড়িতে যা কিছু সব কিন্তু ভালোই হয়েছে, মানে আমার ভাইদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, চাকরি হয়েছে, সমস্ত কিছু হয়েছে। আর আমরা এটা মনে করি যে মা ষষ্ঠীর সত্যি মানে আশীর্বাদ আমাদের বাড়িতে ওই বিড়ালের সাথে এসছে। তো বন্ধুরা, আজকে এই যে বিড়ালের ঘটনাগুলো আমি শেয়ার করলাম, আমার জীবন থেকে একটা মানে ঘটনা শেয়ার করলাম, এই বিড়ালের যে অভিশাপে কি আমার হয়েছিল সেটাও শেয়ার করলাম। আপনারা পুরোটা শুনলেন সবকিছু। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আমাকে সেদিনকে যে ভগবান মনে করিয়েছিল যে তোর পাপ এই পাপে এটা হয়েছে, এটা ঠিক না ভুল। আমার কিন্তু সেটা ঠিকই মনে হয়েছে যে আমার ওই পাপে ওইটা হয়েছিল। আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না, যারা ডগি ভালোবাসেন, বিড়াল ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। যারা এরকম করছেন তাদের বারবার বলছি করবেন না এরকম, ভালোবাসার না হয় ভালোবাসবেন না, কিন্তু ক্ষতি কাউ করবেন না। আজকের ভিডিও এখানেই এন্ড করছি, টাটা।